মুগ্ধের মৃত্যুর চেয়েও কম ধরা যাবে না মাসুদের মৃত্যুকে। মুগ্ধ মৃত্যুর সময় বলেছিল কারো পানি লাগবে পানি, আর মাসুদ মৃত্যুর সময় বলেছিল ভাইয়া একটু পানি হবে, কিন্তু তার পানি জোটেনি। মাসুদ তিনি কন্যা সন্তানের বাবা হয়েছিলেন, তার মেয়ের বয়স ছিল মাত্র 5 দিন। তার মেয়ের জীবন বাঁচানোর জন্য ওষুধ আনতে গিয়েছিলেন ফার্মেসিতে, কিন্তু সেখানেই দুর্বৃত্তদের হামলায় নিজেই লাশ হয়ে ফিরতে হয়েছে। এবং তার এই 5 দিনের কন্যা সন্তান মর্গে গিয়ে অপেক্ষা করতে হয়েছে তার বাবার লাশের জন্য। মাসুদকে কেন মারা হয়? কারণ তার দোষ, সে ছাত্রলীগের একজন নেতা ছিল, কিন্তু তদন্ত করে জানা যায় সে 10 বছর পূর্বে সে ছাত্রলীগ থেকে পদত্যাগ করে সাধারণভাবে জীবনযাপন করেছিল। মাসুদকে গণপিটুনি দেওয়ার পর তাকে থানায় থানায় নিয়ে ঘোরা হয় তার বিরুদ্ধে 5 অগস্টের কোনো মামলা বা অভিযোগ আছে কিনা, কিন্তু কোনো মামলা বা অভিযোগ পাওয়া যায়নি। তারপর তাকে হাসপাতালে নেওয়া হয়, হাসপাতালের ফ্লোরে তাকে ফেলে রাখা হয়। সেখানে মৃত্যুসজ্জা অবস্থায় যখন সে মৃত্যুবরণ করবে তখন পানি চেয়েছিল যে ভাইয়া পানি হবে, কিন্তু কেউ তাকে পানি দেয়নি। সে পানি না পেয়ে মৃত্যুবরণ করে। তার প্রসূতি স্ত্রী এবং 5 দিনের কন্যা সন্তান মর্গে গিয়ে তার লাশের জন্য অপেক্ষা করতে হয়েছে। ভেবেছিলাম 5 আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছেন এবং বাংলাদেশের মানুষের স্বাধীনতা পেয়েছে। বাংলাদেশের অবস্থা এমন, যখন যে দল ক্ষমতায় থাকবে তখন তার স্বাধীনতা। এখন আপনাকে কোন মৃত্যু বেশি কষ্ট দিবে, মুগ্ধের মৃত্যু নাকি মাসুদের মৃত্যু? এটা আপনার উপর ডিপেন্ড করবে।